আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যারা বড় বড় ফেসবুক পেজ আছে, যারা ফেমাস, গল্প একটা বলে, ছোট্ট একটা গল্প। দুই রাজা অনেক প্রজাদেরকে নিয়ে তারা একটা মিটিং এ বসেছে। এক রাজা আর এক রাজাকে বলল, এই সমুদ্রের পানি তুমি যদি শুকাইতে পারো, তাহলে আমি তোমাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেব। তখন আরেক রাজা মানে কোনো কিছু বুঝে পড়ার আগেই ফাট করে বলে ফেললো, ঠিক আছে আমি শুকাবো। কয় ঠিক আছে, বুঝো যদি না শুকাইতে পারো তোমার অর্ধেক সম্পত্তি তাহলে কিন্তু আমাকে দিতে হবে। ওই বললো ঠিক আছে আমি দিব। এখন রাজা তো বাইতাইছে, গভীর রাত, এখন ভাবতাছে আমি এখন কি করব, টেনশনে বাঁচতেছে না। এটা আজ তো কিভাবে সম্ভব একটা সমুদ্রের পানি শুকানো। তখন তার বাড়ির যারা ছোট্ট চাকর বাকর আছে, একজন জ্ঞানী চাকর এসে বলল যে রাজা সাহেব আপনার কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন? কয় দূর বেটা, তুই কি বুঝবি, আমার যে প্রশ্নের উত্তর এটা তুই কি দিতে পারবি, আর যে সমাধান খুঁজতেছে এটা তুই পারবি না। কয় বলে দেখেন না। কয় এই কাহিনী, কয় এইটারই সমাধান আপনি খুঁজে পাইতেছেন না, আর এই উত্তরটা আপনি দিতেও পারবেন না। তাই আমি একটা সহজ সমাধান আপনাকে দিয়ে দিই, আপনি এটা বলেন। তো কি? আপনি আবার পরবর্তীতে যা ওই রাজা সাহেবকে বলবেন, কয় ঠিক আছে আমি এই সমুদ্র পানি শুকাবো এক শর্তে, যাতে এই সমুদ্রে অন্য কোনো সমুদ্রের পানি না আসে। এই কথাটা শোনার পরে তো রাজা সাহেব অবাক হয়ে গেল, কিরে এটা তো আসলে সত্য কথা। তখন অনুযায়ী কথা বলছে, তার যে একটা বিপদ ছিল সে বিপদ থেকে সে বেঁচে গেল। তো আমার কথাটা হচ্ছে এমন যে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। তো আরেকজনে বলতেছে, তা পৃথিবীটা যদি রঙ্গমঞ্চ হয়, আমরা যদি সবাই অভিনেতা হই, তাহলে হলে টিকিট কেটে, হ্যাঁ নাটকের মঞ্চে টিকিট কেটে কে নাটক দেখবে কে, আর ছবি দেখবে কে? এর হয়ে আসলো এটাই যে এখন যে পরিমাণে ছোট ছোট ইউজার, বড় বড় ইউজার, এখন মনে করেন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মনে করেন এখন ফেসবুক ইউজার, কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার। এখন প্রায় প্রায় এরকম হয়ে যাচ্ছে। কেউ আজিরা সময় কাটায়, কেউ ফেমাস হওয়ার জন্য, কেউ অর্থ কামানোর জন্য, যে যেটা মনে করে, যে যেটা ভাবে। তো অতএব আপনারা যারা বড় বড় ইউজার আছেন, আপনারা ছোট ছোট যারা ইউজার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে সাপোর্ট করবেন, তাদের ভিডিও দেখবেন, তাদেরকেও লাইক দিবেন, তাদেরকেও ভালো ভালো বুঝ পরামর্শ দিবেন। একবারের অহংকারের চূড়ায় উঠে বসে থাকেন না।